বিবাহের পর অনেক নারী স্বামীর প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশের প্রতীক হিসেবে নিজের নামের সঙ্গে স্বামীর নাম বা পদবি যুক্ত করেন। তবে ইসলামী শরীয়তের দৃষ্টিতে বংশীয় পরিচয় পরিবর্তনের এই রেওয়াজটি সমর্থনযোগ্য নয় বলে জানিয়েছেন আলেমগণ। রাজধানীর দারুর রাশাদ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস শায়েখ উমায়ের কোব্বাদি জানান, বিয়ের পর স্বামীর পদবি যুক্ত করা মূলত পশ্চাৎ সংস্কৃতির প্রভাব। ইসলামের বিধান অনুযায়ী একজন নারীর প্রকৃত পরিচয় সবসময় তার পিতার মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত। পবিত্র কোরআনের সূরা আল আহজাবের ৫ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাকো, আল্লাহর কাছে এটাই অধিক ন্যায়সঙ্গত। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পিতা ছাড়া অন্য কারো পরিচয় গ্রহণ করার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়ে লানতের কথা উল্লেখ করেছেন। তাই পিতৃ পরিচয় অক্ষুণ্ণ রেখে পারস্পরিক সদাচরণের মাধ্যমে দাম্পত্যে ভালোবাসা প্রকাশ করা উচিত।